আমাদের 5 স্টার সেফ রান্না করছে। পরীক্ষা টরীক্ষা ওই সমস্ত মাথায় থাকুক। ছোট্ট কানের দুল। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে 6:30 আর দিনটা হলো গিয়ে বুধবার। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখলে। তো সকালে তো দেখতেই পেলে চা করে নিয়েছি, একটু বাগানে হাঁটাচলা করে ব্রাশ করে নিয়ে তারপরে চা খেতে আরম্ভ করেছি। আমি জানো তো প্রতিদিনই এরকমটাই করি, যে আগে চাটা বসিয়ে দিই বাসি মুখে, তারপরে ব্রাশ করি, ততক্ষণ চাটা হয়ে যায়, তারপরে চাটা আমি খাই। সবার জন্য করে রেখে আমি আমার মতন করে চা বেড়ে নিয়েছি। আর এদিকে মেয়ে উঠেছে, মেয়ে বললো যে মা আমি আজকে পাস্তা খাবো। তো টিফিনে বললো যে আমি পাস্তা খাবো, পাস্তাটা তুমি সেদ্ধ করে দাও আর আমি রান্নাটা করব আর কি। আমি বললাম যে ঠিক আছে, ওর পরীক্ষা কিন্তু ও ইচ্ছা হয়েছে পাস্তা খাবে, ওর বন্ধুরাও চেয়েছে ওর কাছ থেকে খেতে, তো সেই কারণেই আর কি পাস্তাটা রান্না করছে। তবে ও কখনো কখনো একা একা নিজের টিফিনও করে, নিজের জল খাবারও করে, যখন আমি একটু ব্যস্ত থাকি জানো তো। পুড়ে যাচ্ছে, পুড়ে গেলে তেতো লাগবে। এখন আমাদের 5 স্টার সেফ রান্না করছে। পরীক্ষা, এখন পরীক্ষা টরীক্ষা ওই সমস্ত মাথায় থাকুক। এখন রান্না করছে, রান্না করে নিজে খাবে, বন্ধু বান্ধবকে খাওয়াবে, এই হয়েছে ব্যাপার। পড়াশুনো যা ইচ্ছা তাই হোক না কেন, পরীক্ষা যা ইচ্ছা তাই হোক না কেন, এখন করে খাওয়াতে হবে। টিফিন ইউটিউব দেখে আর ইচ্ছে মতন রান্না করে। পুড়ে যাচ্ছে, ওটা কমানোই আছে। ওতে একটু নুন দিতে হবে। দাঁড়া, নুন দিচ্ছি, নুন না দিলে ওটা গলবেও না। বাড়ির মধ্যে যদি এত 5 স্টারের শেফ ঘোরাফেরা করে তো মুশকিল আছে, আমরা পাত্তা পাবো না। বললাম ও তো ভালো রান্না বলবে 5 স্টারের শেফ ঘোরাফেরা করছে বাড়ির মধ্যে, আমরা আর পাত্তা পাবো না তাহলে। ওটা এমনিতেই গলে যাবে, নুন দিয়েছি এমনিতেই গলে যাবে। পরীক্ষার দিনগুলো বরঞ্চ নিজে রান্না করে খেয়ে দিয়ে যাস পরীক্ষা দিতে, বুঝলি? হ্যাঁ, কেন নিবি না, কেন নিবি না সেই রিস্কটা? এটা রিস্কে কি আছে? তুই না 5 স্টারের সেফ, তোকে তো রিস্ক নিতেই হবে। আর সত্যি বলতে জানো তো আমি একদমই চাই না ও এখন থেকে রান্না বান্না করুক, কিন্তু ওর একটা ন্যাক আছে, এটা মশলাপাতি দেওয়া। আজকে থেকে রান্না বান্নাগুলোও আরম্ভ করে দে করতে, বুঝলি? বুঝলি, রান্না বান্না আরম্ভ করে দে করতে। ওখানে ওখানে একটা পাস্তা করেছে, ও মেয়ে পাস্তা করছে। কোথায় পাস্তা করেছে? তখন দেখলাম না না। পাখিরা বলছে কথা, একই কথা। সস আর সোয়া সসটা একটু বোঝাবে। কোন সস দুটো? সোয়া সস আর সোয়া সস, সরি টমেটো সস আর সোয়া সস। বলছে যে বারবার এই তো এসেছে দিন ভালোবাসবার। টক হয়ে যাবে বেশি, আর দিস না। আছে না, এখন পাস্তা দিয়ে দেওয়া হচ্ছে না, পাস্তা জলটাও দেওয়া হবে। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে যে বারবার
এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। সসটা রেখে দেবো? না দাঁড়া, জানি না এখন কতটা লাগবে। এটাকে সরা না, এটাকে এখানে রাখ। ঠিক আছে। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে যে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। নুনটা দে, নুন না দিলে মিষ্টি না দিলে ভালো লাগবে? হাতটা ধো। ও তো বসে হাত ফাত ধুতে হবে নাকি? তো পারি না। এই তো এসেছে দিন ভালোবাসবার। কি বাকি আছে? ঠিক আছে। একটু না হয় বসলে পাশে। কি হয়েছে বল? বৃষ্টি লাগবে। কি এটা হচ্ছে না, বুঝতে পারছি না আমি। এটা যে এখানে পড়েছে জানি আমি। ও তো না। কতক্ষণ ধরে লাগবে রে তোর পাস্তা করতে? আমার রান্না আছে। টেস্ট করবে এসো। ঠিক আছে দাঁড়া। ভালো হয়েছে, মানে পড়েছিলাম। মিষ্টি হয়ে গেল কি বেশি? একদম ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, স্পাইসি স্পাইসি হয়েছে। এই জলটা ফেলে দেবো? সসগুলো রেখে দিয়ে আসবো? বন্ধ করে দিই? হ্যাঁ বন্ধ করে দিই। এই না, বন্ধ করে দিয়েছিস? তো হ্যালো বন্ধুরা, এই স্নান করে এসেছি, বাজে এখন 1:10। স্নান করে এসেছি আর ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে বিছানা তোলা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে শ্যাম্পু করে স্নান করেছি, একটু দেরি হয়ে গেল। আর পুজোও দেওয়া হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তো এখনও চুল টুল কিছুই আঁচড়াইনি, চুল আঁচড়াবো, সিঁদুর পরবো। তারপরে তো এখন বাজে 1:15, খাবো দাবো, তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আজকে জলখাবার হয়েছে, চাউ করেছি। জলখাবারে চাউ করে আমি বেরিয়ে গেছি, কারণ আমি চুলে একটু হেনা করেছিলাম। হেনা করার পরে শ্যাম্পু করতে হয়েছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। যখন আমি মানে জলখাবার করি সেই সময় না আমার কোনো কাজও হয়নি, জানো তো, মানে কোনো টিফিন করা হয়নি আর কি। রাখি এখানে ফোনটা। তো সেই সময় আমার কোনো টিফিন করা হয়নি। আর টিফিন করা হয়নি কারণ চাউটা এনেছে অনেক দেরিতে, আমার মেয়ে স্কুলে চলে গেছে, তো স্কুল ফেরত চাউটা এনেছে, তো সেই কারণে দেরি হয়ে গেছে। সবজিগুলো আগে কেটে রেখেছিলাম, কারণ আমি ভেজ চাউ করি। ভেজ চাউ না, অ্যাকচুয়াল মানে সমস্ত রকম ভেজিটেবল দিয়ে লাস্টে ডিমটা দিয়ে দিই, ওই আর কি, মানে সব রকম দিয়েই আমি করি আর কি। বাদাম টাদাম ভেজে বেশ ভালো লাগে খেতে।
আর এই আর কি, তার জন্য এত দেরি হয়ে গেল, নইলে এত দেরি হয় না আমার সচরাচর। আর তার উপরে শ্যাম্পু করেছি, চুলে হেনা করে তো কিছুক্ষণ রাখতে হয়, তো তারপরে শ্যাম্পু করেছি, এই কারণে এত দেরি হয়ে গেল। তো চলো এবার চুল টুল আঁচড়ে নিই, চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে দেখি রান্নাঘরে যাই। তো বন্ধুরা এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা, মানে দুপুর হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি চুল আঁচড়ে। এখন যাব রান্নাঘরের দিকে, কারণ রান্নাঘরে কি কাজ আছে না আছে এগুলো মা যা বলবে আমি সেগুলো করে দেবো। আশা করছি কিছু রান্না করতে হবে, কারণ বাটা মাছ এনেছে সেইটাই করতে হবে আর কি। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে একটু বিছানায় এসে বসেছি, ভাবছি যে এই কানের দুলটা আজকে পাল্টাবো। এটা সোনার কানের দুল, গোল্ডের, কিন্তু রিং পরি, রিং পরতে আমার খুব সুবিধা হয়। আর ওই গুজি দেওয়া যে কানের দুলগুলো না, সেইগুলো পরলে বড্ড, মানে এমনি সময় ঠিক আছে, কিন্তু শোয়ার সময় আমার প্রচণ্ড লাগে। যার জন্য না আমি এই এরম ধরনের দুলগুলো পরতে বেশি মানে কমফর্ট ফিল করি। কিন্তু আমার প্রচুর গুজি দেওয়া দুলও রয়েছে, কিন্তু গুজি দেওয়া দুলগুলো পরতে পারি না, শোয়ার সময় অসম্ভব লাগে। তো আমি ভাবছি আজকে এটা একটু ছাড়ি, প্রতিদিনই একই কানের দুল পরে থাকি, তাই ভাবছি যে এটা একটু ছেড়ে রাখি। এই যে এটা এটা খুলে আর একটা দুল পরবো। এই দেখো বন্ধুরা, এই কানের দুলটা পরবো, ছোট্ট কানের দুল, কিন্তু এটাও পিছনে গুজি দেওয়া, ছোট্ট কানের দুল এটা, এটা ভাবছি পরবো। এই যে পিছনে এরকম ধরনের গুজি দেওয়া আছে, এটা পরবো। তো বন্ধুরা কানের দুলটা পরা হয়ে গেছে, এই যে ছোট্ট কানের দুল, আর খুব কমফর্ট, এটা মনে হচ্ছে খুব কমফর্ট, কারণ এটা আমার মেয়েও পড়েছিল, বলছিল যে মা বোঝাই যায় না যে কিছু একটা পড়েছি, এরম ব্যাপার আর কি। তো অনেক দিনই ভাবছিলাম পরবো, তো এই পরে নিলাম। তো ঠিক আছে চলো, অনেকটা দুপুর হয়ে গেছে, একটু খেয়ে দিয়ে নিই, তারপরে তো মেয়েকে আনতে হবে, চলো। তো দেখো না, রান্নাঘরে গেছি, রান্না করতে করতে এমন সময় ওর বাবা এসেছে কিছু ফল নিয়ে, আমাকে বললো তমালি ফলগুলো একটু ঝুড়িতে রেখে দাও। তো আমি তাই ফলগুলো একটু ঝুড়িতে রেখে দিচ্ছি, ওদিকে আমাকে রান্নাটাও করতে হবে। বাটা মাছ এনেছে, তো বললাম আজ ওরা ভাজা খাবে, কারণ ওদের ইচ্ছা করে বাটা মাছ ভাজাটা খেতে, ভালোবাসে আর কি। আর আমরা খাই, মানে আমি আর আমার মেয়ে খাবো বাটা মাছের ঝাল, ওই আর কি। একটু আদা, একদম অল্প আদা, দুটো লঙ্কা আর টমেটো আর এক কোয়ার মতো রসুন দিয়ে মিক্সিতে একদম বেটে নিয়ে, তো ওটাই করব আর কি, ওভাবেই করব। তো একটু নিত্য নতুন করলে তো ভালোই লাগে। তো চলো এবার দেখি রান্নাটা কত দূর। ঝুড়ো আলু ভাজার মধ্যে আমি খাবো, হ্যাঁ, তবে পোড়াবে না। দারুণ, মা দারুণ করে আলু ভাজা, করতে পারে না, না প্রায় দিনই ভালো করে গো, ফালতু কথা বলে লাভ নেই, আমার তো ভালো লাগে, প্রায় দিনই করে। আমি একদম আলু ভাজা খেয়ে নিলাম এটা, এইটা মাছের, আমার মা বলেছে তেল কই করবে, আমি বলেছি পরীক্ষার পর করবে, তেল কই করে তোদেরকে খাওয়াবো। তেল কই ব্যাপারটা হচ্ছে, বিমলের বাড়িতেই তো কই মাছ আছে, ও তো অত পয়সা লাগবে না আমার। ঠিক আছে, এমনি কই মাছ কিনতে গেলে 800 টাকা কেজি। মা বলছিল গণেশকে বলবে না, কিছু বলতে হবে না, দাঁড়াও কই মাছ আসবে ঠিক খাওয়া। নুন দেওয়া তো না মা? হ্যাঁ, মেয়ে খেতে পারবে না খেতে। আজকে দেখো না, ওই যে পাউরুটির ভর্তাটা করলাম না, আমি বেশি নুন দিয়ে ফেলেছি, দেখবে মেয়ে নিয়ে চলে আসবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের তেলটা আমার ভাজাও হয়ে গেছে। মাছের তেলটা ভীষণ ভালো ছিল, এতে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে মাছের তেলটা ভেজেছি, জানো তো আমাদের ভীষণ ভালো লাগে। তো এই দেখো তারপরে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, ওই 5টার মতো বাটা মাছ দিয়েছি। আমরা এই মাছটাই আর কি এরকম ঝাল করে খাবো, তো আমাদের ভীষণ ভালো লাগে। ওদিকে তো আলুটা ভাজছে মা, দেখতেই পাচ্ছ।
আর এদিকে আমার ঝালটাও প্রায় কষানো হয়ে গেছে। মাছের ঝাল, আলু ভাজা, আর এখানে আলু ভাতে দিয়েছে, আর এই যে আলু ফুলকপির তরকারি আর ডাল রয়েছে। আর এই দেখো এখানে অনেক দিন মানে 2-3 দিন আগে শুকনো লঙ্কা এনেছিল। আমি শুকনো লঙ্কা বাড়িতে গুঁড়ো করি, বাড়িতে গুঁড়ো করে তারপরে আমরা ইউজ করি। এর আগেও আমি 2টো ভিডিওতে দিয়েছি, আশা করছি তোমরা জানো বা দেখেছো। তো এই শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, তার আগে আমি রোদে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা বাজার থেকে কিনে এনেছে, সেটা আমি গুঁড়ো করে নেব। এই যে কিছুটা রেখে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, আর ম্যাক্সিমামটাই গুঁড়ো করে নেব। এই দেখো হয়ে গেছে, এবার মিক্সিতে দেব, গুঁড়ো হয়ে যাবে। তো জানো তো এরপরে মায়ের বাড়িতে আমি যাব মেয়েকে নিয়ে এসে। মা দেখো কত জঙ্গল হয়ে গেছে, সব কাটাতে হবে তোমার। বড় বড় গাছ হয়েছে, সব গাছ কোথায় তোমার কাঁঠাল হয়েছে? এ আমি পারতে পারবো নাকি? হ্যাঁ, অতক্ষণে উঁচুতে আমি পারবো? ও যখন আজকে রাত সকালে এলো তখনই আমার বলতে ওগুলো মনে থাকে? মনে থাকে না, আর নিজের কাজে ব্যস্ত থাকি। কত এঁচড় হয়েছে, এঁচড়গুলো একদম কচি, কলা গাছে ভর্তি। সব গাছগুলো কাটাতে হবে, কি অবস্থা হয়ে গেছে। সব গাছগুলো বড় বড় হয়ে গেছে। বাবা এখানটা তো আরো জঙ্গল হয়ে গেছে মা। না, এত জঙ্গল হয়ে গেছে। ও মা পেয়ারা গাছটা না একদম শুকিয়ে গেছে গো। আমাদের গাছে এবারে বোল হয়নি বেশি, কি কত জঙ্গল হয়ে গেছে, সব কাটিয়ে ফেলতে হবে মা। তো দেখো বন্ধুরা, আমি মায়ের বাড়িতে চলে এসেছিলাম, তো মা বললো ছাদে কিছু জিনিস আছে সেইগুলো একটু তুলে নিয়ে আয়। তো তাই ভাবলাম যে এদিক ওদিকগুলো একটু ঘুরে নিই, বিকালবেলাটা বেশ ভালোই লাগে ছাদটা। তো ঘুরে বেরিয়ে আর দেখো আমার মায়ের বাড়ির ছাদে থেকে এই বাড়িঘরগুলো কত ভালো লাগে। আর নিচের রাস্তাটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওই দেখো এই রাস্তাটা অনেক দূর চলে গেছে জানো তো। তো এই আর কি, ছাদে উঠেছি বলে তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি, আমার ভীষণ ভালো লাগে। তো এখন মা কিন্তু আমাকে নিচ থেকে ডাকছে জানো তো, নিচে আসার জন্য। তো এবার চলে যাব, মায়ের কাছে চলে যাব, কারণ মা বলছে চা করতে। আমি আসলে বিকেলবেলাতে আসি একটু চা করি। আর এখানে আর দেখো মা এখানে আলুর পাঁপড় শুকোতে দিয়েছে। আকাশটা কত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, মানে সূর্যটা সবে সবে ডুবেছে, এত সুন্দর লাগছে। আর ওখান দিয়ে একটা জেট প্লেন যাচ্ছে, দেখা যাবে না, কি ভালো লাগছে বলো। মনে হচ্ছে না আকাশের দিকে তাকিয়েই থাকি, এত ভালো লাগছে। মায়ের বাড়িতে এসেছিলাম, একটু ছাদে ঘুরছি, মা চা করবে, চা খাবো, অথবা আমিও করতে পারি। তো চলো নিচে যাই। আজকে আমার চায়ের ছুটি, আজকে মাই করছে, ও কফি করছে। তোমার ওভেনটা কি ইয়ে কম চলছে? কফিটা ফ্রিজে রেখে দিই। বিস্কুট করছি। আজকে আমার চায়ের ছুটি, মা করছে চা। তো বিকেলে মেয়েকে পড়তে দিয়ে এসে মায়ের কাছে আসি প্রায় দিনই,
কিছুক্ষণের জন্য বসে আবার চলে যাই। তো আমি প্রতিদিন চা করি, আজকে মা বলল তুই যখন ছাদে রয়েছিস ওগুলো নিয়ে আসছিস, তো আমি চাটা করে দিচ্ছি, তুই খা। আর অনেকটা দেরিও হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এইটুকুই, আমি ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আমরা চা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখবে বন্ধুরা, যখন যে কোনো মেয়েরই বিয়ে হয়ে যাওয়ার পর যখন মায়ের কাছে আসে, মনে হয় যেন কত কথাই পড়ে রয়েছে, মনে হয় যেন কথা আর শেষ হচ্ছে না। বিভিন্ন রকম কথা, সুখ দুঃখের বিভিন্ন রকম কথা শেয়ার করে, প্রতিটা মা মেয়েই মনে হয় তাই শেয়ার করে। তো আজকের মতন এইটুকুই, টাটা, ভালো থেকো, গুড নাইট।